আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে জ্ঞান অর্জন করাটা কিন্তু শুধু বই পড়া বা পড়াশোনা করার মতো কোনো বিষয় না, বরং এটা একটা পবিত্র সফর, একটা জার্নি। আজ আমরা সেই সফরেরই কিছু ঝলক দেখব। আমরা দেখব কিভাবে সেই শ্রেষ্ঠ শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে এই পবিত্র আমানতটা পৌঁছে দিয়েছিলেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই বরকতময় আলোচনা। আর এই মহান সফরের শুরুটাই হয় একটা দোয়া দিয়ে। এমন একটা দোয়া যা আল্লাহ তাআলা নিজে তার প্রিয় নবীকে শিখিয়েছিলেন। কি গভীর একটা ব্যাপার, তাই না? এটা আমাদের বুঝিয়ে দেয় যে জ্ঞান আসলে দুনিয়ার কোনো সম্পদের মতো না, যা মানুষ শুধু নিজের চেষ্টায় পেয়ে যেতে পারে। বরং এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটা বিশাল অনুগ্রহ, একটা নূর। এজন্যই তো জ্ঞানের পথে চলতে গেলে আমাদের সবার আগে একেবারে অন্তর থেকে চাওয়া উচিত, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দিন। পবিত্র জ্ঞানের এই যে খোঁজ, এটা কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা না, এটা আসলে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আহ্বান, একটা কলিং। আর এই আহ্বানে যে সাড়া দেয়, তার মধ্যেই কিন্তু একজন মুমিনের আসল মর্যাদা আর সফলতা লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে তিনি ঈমানদারদের মর্যাদা বাড়িয়ে দেন আর তাদের মধ্যে থেকেও বিশেষভাবে তাদের মর্যাদা বাড়ান যাদেরকে জ্ঞান বা ইলম দেওয়া হয়েছে। এই আয়াতটা কত সুন্দরভাবে আমাদের দেখিয়ে দিচ্ছে যে ঈমানের পরেই মর্যাদা বাড়ানোর মাপকাঠিটা হলো জ্ঞান। এই সম্মান কিন্তু দুনিয়ার কোনো পদের মতো না, যেটা হয়তো আজ আছে কাল নেই, বরং এটা হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা সিঁড়ি, যা কখনো শেষ হবে না। তো চলুন এবার আমরা দেখি সেই মহান শিক্ষকের শেখানোর পদ্ধতিটা কেমন ছিল। যিনি আর কেউ নন, তিনি হলেন সমগ্র মানবজাতির জন্য রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শেখানোর মধ্যে যে সৌন্দর্য, প্রজ্ঞা আর গভীর মায়া ছিল, সেটার কোনো তুলনাই হয় না। আচ্ছা, একটু কল্পনা করার চেষ্টা করুন তো দৃশ্যটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে একটা ইলমে মজলিসে বসে আছেন। চারপাশে একদম পিনপতন নীরবতা। সাহাবীরা এত মনোযোগ দিয়ে কথা শুনছেন যেন তাদের মাথার ওপর পাখি বসে আছে, নড়লেই উড়ে যাবে। ঠিক এমন একটা পরিবেশে একজন মরুবাসী বেদুইন সেখানে এসে হাজির হলেন। সেই বেদুইন কোনো রকম ভূমিকা ছাড়াই, হয়তো মজলিসের আদব কায়দা না জেনেই সরাসরি একটা প্রশ্ন করে বসলেন, কিয়ামত কখন হবে? ভাবুন তো, একটা গভীর আলোচনার মাঝখানে এমন একটা প্রশ্নে পুরো মজলিসে কেমন একটা নীরবতা নেমে আসতে পারে। সবার চোখ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি এখন কি করবেন? এখানে শেখার মতো কি অপূর্ব একটা বিষয় দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্থির হলেন না, বিরক্তও হলেন না, বরং তিনি যে আলোচনাটা করছিলেন সেটা খুব শান্তভাবে শেষ করলেন। এটা আমাদের শেখায় যে একজন শিক্ষকের উচিত কথার ধারাবাহিকতাটা ধরে রাখা, আবার একই সাথে এটা প্রশ্নকারীকেও ধৈর্য ধরতে আর মজলিসের আদব শিখতে সাহায্য করে। কথা শেষ করে তিনি সেই প্রশ্নকারীকে ডাকলেন এবং তার প্রশ্নের উত্তর দিলেন। কিন্তু উত্তরটা একবার দেখুন, কতটা গভীর আর চিরন্তন। তিনি কিয়ামতের কোনো দিন তারিখ বলে দেননি, বরং এমন একটা আলামত বা নিশানি বলে দিলেন যা সব সময়ের জন্য সত্যি। যখন আমানাত মানে দায়িত্ব অযোগ্য লোকের হাতে চলে যায়, তখনই তো একটা সমাজের ভিত নড়ে যায়। এটাই কিয়ামতের একটা বড় লক্ষণ। দেখুন, ছোট্ট একটা উত্তরে তিনি কত বড় একটা বাস্তবতাকে তুলে ধরলেন। এই হাদিসগুলো থেকে আমরা আরও একটা জিনিস শিখতে পারি, আর তা হলো ছাত্রদের প্রতি তার কি গভীর মমতা ছিল। তিনি খুব ভালো করেই জানতেন যে একটানা কথা বললে বা লেকচার দিলে মানুষ ক্লান্ত হয়ে যেতে পারে, বিরক্ত হতে পারে। তাই তিনি বিরতি দিয়ে সঠিক সময়ে নসিহত করতেন। তিনি বলতেন, জিনিসকে সহজ করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, তাদের দূরে ছেড়ে দিও না। তার উদ্দেশ্যই ছিল মানুষকে জ্ঞানের দিকে টেনে আনা, জ্ঞান থেকে ভয় পাইয়ে দেওয়া বা দূরে সরানো নয়। তার শেখানোর পদ্ধতিটা শুধু একমুখী ছিল না। দেখুন কি চমৎকার একটা উদাহরণ। তিনি শুধু বলেই যাচ্ছেন না, বরং সাহাবীদের চিন্তা করতে উৎসাহিত করছেন। একটা ধাঁধার মতো প্রশ্ন করে তিনি তাদের জ্ঞানকে নাড়া দিচ্ছেন আর আলোচনাটাকে আরও বেশি মজার আর মনে রাখার মতো করে তুলছেন। এটা ছিল তার শেখানোর একটা ইন্টারঅ্যাক্টিভ বা অংশগ্রহণমূলক পদ্ধতি। আর এই ঘটনার মধ্যে খুব সুন্দর একটা মানবিক দিকও আছে।
তরুণ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সঠিক উত্তরটা জানতেন, কিন্তু সেই মজলিসে আবু বকর ও উমররা এর মতো বড় বড় প্রবীণ সাহাবীরা বসেছিলেন, তাই তিনি আদবের খাতিরে আর লজ্জায় চুপ করে থাকলেন। এটা আমাদের সাহাবীদের একে অপরের প্রতি সম্মানবোধের একটা অসাধারণ ছবি তুলে ধরে, আর এই সম্মানবোধও কিন্তু জ্ঞানেরই একটা অংশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা শিক্ষকের কথা শুনলাম, এবার চলুন দেখি যারা জ্ঞান অর্জন করতে আসে তাদের ব্যাপারে কি বলা হয়েছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে জ্ঞানের মজলিসে মানুষের আচরণ আর তার ফল কেমন হয়। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের নিয়ত আর আমাদের কাজ কতটা গুরুত্বপূর্ণ। প্রথম ব্যক্তি আগ্রহ নিয়ে মজলিসে জায়গা করে বসলেন, আর আল্লাহ তাকে তার রহমতের ছায়ায় আশ্রয় দিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তি, যার আগ্রহ ছিল কিন্তু লজ্জায় পেছনে বসলেন, আল্লাহ তার এই লাজুক মনোভাবকে সম্মান জানালেন। কিন্তু তৃতীয় ব্যক্তিটা, যে কিনা জ্ঞান থেকে মুখই ফিরিয়ে নিল, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। মানে সোজা কথায়, জ্ঞানের প্রতি আমাদের আচরণ যেমন হবে, আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আচরণটাও ঠিক তেমনই হবে। তো এই যে জ্ঞান, এটা শুধু অর্জন করলেই তো হবে না, এটাকে তো টিকিয়ে রাখতে হবে, তাই না? ইসলামের প্রথম প্রজন্ম এই জ্ঞানকে সংরক্ষণ করার জন্য আর পরের প্রজন্মের কাছে একদম সঠিক অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন। জ্ঞানের অবমাননা করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে, এই ঘটনাটা তার একটা জ্বলন্ত উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা তো শুধু একটা চিঠি ছিল না, ওটা ছিল হিদায়েতের একটা বার্তা, আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র দাওয়াত। পারস্যের সম্রাট কিসরা যখন অহংকার করে সেটা ছিঁড়ে ফেলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ায় তার সেই বিশাল সাম্রাজ্যই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। দেখুন, দাওয়াতের কাজে কি পরিমাণ প্রজ্ঞা আর দূরদর্শিতা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে আরবের বাইরের শাসকরা সিলমোহর ছাড়া কোনো চিঠিকে গুরুত্ব দেয় না, তিনি সাথে সাথেই একটা রূপার সিলমোহর বানানোর নির্দেশ দিলেন। এটা আমাদের শেখায় যে দ্বীনের জ্ঞান প্রচারের জন্য আমাদের সময়ের কার্যকর আর প্রজ্ঞাপূর্ণ উপায়গুলো ব্যবহার করা উচিত। এই কথাটা ছিল বিদায় হজ্জের ভাষণের একটা খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ। এই একটা বাক্য দিয়ে জ্ঞান প্রচারের দায়িত্বটা উম্মতের প্রত্যেকটা মানুষের কাঁধে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো, আমরা যে জ্ঞান শিখলাম তা নিজের ভেতরে আটকে রাখার কোনো সুযোগ নেই। এটা আমাদের সবার উপর একটা পবিত্র দায়িত্ব, একটা আমানত। তো এত সব আলোচনার পর আমরা আসলে কোন সিদ্ধান্তে আসতে পারি? খুব সহজ, দুনিয়ার সব ধন সম্পদের চেয়েও দ্বীনের সঠিক বুঝ বা জ্ঞানী হল আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার জন্য সবচেয়ে বড় উপহার। এটা একটা অসাধারণ ঘোষণা। টাকা পয়সা, ক্ষমতা বা সম্মান নয়, বরং দ্বীনের গভীর জ্ঞান পাওয়াই হলো আল্লাহর পক্ষ থেকে কারো জন্য ভালো কিছু চাওয়ার সবচেয়ে বড় চিহ্ন। এর মানে হলো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি তার দ্বীন বোঝার আর সেই মতো চলার তৌফিক দেন। ইসলামে এমনিতে তো হিংসা বা ঈর্ষা করা নিষেধ, কিন্তু দুটো ব্যাপারে এরকম আকাঙ্ক্ষা করতে উৎসাহ দেওয়া হয়েছে। একজন হলো সেই ধনী ব্যক্তি যে তার সম্পদ আল্লাহর রাস্তায় 2 হাত খুলে খরচ করে, আর আরেকজন হলো সেই জ্ঞানী ব্যক্তি যে তার জ্ঞান অনুযায়ী জীবন চলায় আর সেই জ্ঞান অন্যদেরকেও শেখায়। খেয়াল করুন, এখানেও কিন্তু জ্ঞান আর তার প্রচারকে আল্লাহ রাস্তায় সম্পদ খরচ করার সমান মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীদের কাছে, আর তারপর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই জ্ঞানের স্রোত কিন্তু আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এখন আমাদের একটু থমকে দাঁড়ানো দরকার, ভাবা দরকার, এই পবিত্র আমানতের বাহক হিসেবে আমাদের ভূমিকাটা কি? আমরা কি জ্ঞান অর্জনের চেষ্টা করছি? যা শিখছি সে অনুযায়ী কি আমল করছি, আর তা কি অন্যদের কাছে পৌঁছে দিচ্ছি? এই প্রশ্নটাই আজ আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম।